এই পুরুষোত্তমাম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ 18 অগ্রহণ সোমবার 1351 ইংরেজি 4/12/1944 বিকালে শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রাঙ্গণে বসেছিলেন। এমন সময় একটি দাদা আর একটি দাদার অবাঞ্ছনীয় অপ্রীতিকর ব্যবহারের বিষয়ে তার কাছে নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর সব কথা শুনে হেসে বললেন, তোর খুব রাগ হয়েছে তাই না? দাদাটি বললেন, তা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর, রাগ হলো কেন বলতো? উক্ত দাদা আমার মনে খুব আঘাত দিয়েছে। শ্রী শ্রী ঠাকুর, মানুষ যত আঘাত দিক তার চাইতেও বড় আঘাতের জন্য মনকে যদি প্রস্তুত রাখা যায় তাহলে আঘাতটা লাগে কম। আর আঘাতের জন্য প্রস্তুত থাকাই ভালো, কারণ মানুষ কোন অবস্থায় পড়ে কি করে তার কি কোনো ঠিক আছে, কিন্তু যে যাই করুক তাতে রেগে গিয়ে লাভ নেই। কেননা মানুষ আর তার ইগো, অহং কিংবা প্যাশন প্রভৃতি এক জিনিস নয়। গাঁজা খেলে গাঁজার গুণে গেজেলের মতো ব্যবহার মানুষ করে, সেই ব্যবহারের উপর তার হাত কমে থাকে। আর এই হাত কম থাকাটাই দুর্বলতা। ওই ব্যবহারের উপর তাই গুরুত্ব দিতে নেই। মানুষ তেমনি প্রবৃত্তির ঘোরে মানসিক অসুস্থতার বশে যা করে তা ধর্তব্যের মধ্যে নয়। উই মাস্ট লুক টু দ্য ম্যান অ্যান্ড নট টু দ্য অবসেশন। অবসেশন ইজ নট দ্য ম্যান। মানুষটার দিকে চাইতে হবে, তার প্রবৃত্তি অনুভূতির দিকে নয়। প্রবৃত্তি অভিভূতি মানুষটা নয়। প্রশ্ন, যে কারণেই হোক কোনো লোক যদি আমার ক্ষতি করে তাহলে কি চুপ করে থাকবো? চেষ্টা কর ক্ষতি যাতে না করতে পারে তেমনতর পরাক্রম দেখানো ভালো। তেজ বা পরাক্রম দেখানো ও রাগের বশবর্তী হওয়া এক জিনিস নয়। রাগের বশবর্তী হলে কাজ পণ্ড হয়। একথা সব সময় মনে রাখবে যে তুমি যদি কাউকে সইতে বইতে না পারো, তোমাকেও কেউ সবার ধার ধারবে না। দোষ ত্রুটি প্রায় প্রত্যেকেরই কিছু না কিছু আছে। তুমি যদি অন্যের সম্বন্ধে অসহিষ্ণু হও, অন্যও তোমার সম্বন্ধে অসহিষ্ণু হবে। এতে কারো পক্ষে সুবিধা হবে না। তাই অন্যায়ের সমর্থন না করেও ক্ষমাশীল হওয়া দরকার। অপরের ক্ষমার দরকার নেই এমন মানুষ কমে আসে। আজ কলকাতা থেকে ডক্টর জে.সি. গুপ্ত এসেছেন শ্রী ঠাকুরকে দেখতে। সন্ধ্যার পর শ্রী ঠাকুর রাধা রমনদার বাড়ির পাশে এসে বসেছে। সুশীলদা বসু, প্রমোদদা দে, রাধা রমনদা জোয়ারদার, পেরিদা নন্দী, জিতেন্দা চট্টোপাধ্যায়, সুরেন্দা গুপ্ত, রামরূপ দা সিং প্রভৃতি অনেকে উপস্থিত আছেন। ডাক্তার বাবুও ওখানে এসে বসেছেন। গল্পচ্ছলে ডাক্তারবাবু শ্রী ঠাকুরকে বললেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত বিশ্রামের দরুন আপনার শরীর এমন হয়েছে। এখন আপনার রেস্ট বেশি প্রয়োজন। তাতে শ্রী ঠাকুর বললেন, তো আমি সব বুঝি, কিন্তু কত মানুষ কত ব্যথা প্রয়োজন সমস্যা নিয়ে আমার কাছে আসে একটু সুতেট শান্ত হওয়ার জন্যে, অ্যাডজাস্টমেন্ট সামঞ্জস্য এর আশায়। নিজের যত অসুবিধা হোক না কেন তাদের দিকে চাইলে তাদের কথা ভাবলে ফেরাতে পারি না। এসব দেখার মতো কয়েকজন যদি থাকতো তাহলে পারতাম রেস্ট বিশ্রাম নিতে, কিন্তু তা তো নেই। আর একলা থাকলে যে আমার রেস্ট বিশ্রাম তা নয়। বহু কিছু যা করা হয়নি তা নিয়ে তখন মানুষের মধ্যে মনের মধ্যে দারুণ তোলপাড় হতে লাগে। সে ভালো লাগে না।
ডিস ডিসারেবল বাঞ্ছনীয় লোকেরা, অর্থাৎ যারা একটু সৌথে তৃপ্ত করতে পারে, তারা যদি কাছে থাকে এবং মানুষের যদি সুখের ও সার্থকতার সংবাদ পায়, তাহলে আমার ভালো লাগে। মার অসুখের সময় থেকে আমার বুকের মধ্যে বড় কষ্ট, বড় ব্যথা। সেই কষ্ট, সে ব্যথা তো ঘুচলই না, উপর্যুপরি আঘাত তা বেড়েই চলেছে। তারপর মানুষের সঙ্গে আমার সম্পর্ক, তাদের খারাপটা নিয়ে ক্রমাগত মানুষের দুঃখের কথা শুনে শুনে নিজের মনের ক্ষত কাঁচা ও দগেই থেকে যায়, শুকোতে পারে না। মানুষের বেদনার সংস্পর্শে আমার বেদনার স্মৃতি কেবলই মাথাচড়া দিয়ে ওঠে। মানুষ সুখের সংবাদ আমায় দেয় না, কৃতার্থতার রাজমুকুট পরে আমার সামনে এসে দাঁড়ায় না। তাহলেও মনটা উৎফুল্ল হতে পারত। রামচন্দ্রের উপর নাকি অভিশাপ ছিল, সহস্র বান্ধব মাঝে রহিবে একাকী। তোমার মনের দুঃখ কেহ বুঝিবে না, আমারও প্রায় সেই অবস্থা। চিরদিন কিন্তু আমার এমন ছিল না। মা যতদিন ছিলেন আমি একেবারে মাতাল হয়ে থাকতাম। আপনি রেস্ট বিশ্রামের কথা বলছেন, রেস্ট বিশ্রাম নিতেও ভয় হয়। রেস্ট বিশ্রাম নিয়েও কি রেহাই পায়? পরে আবার তার জরিমানা দিতে হয়। রেস্ট বিশ্রামের সময় যা করা হবে না, তা যখন আমারই করণীয়, আর কেউ করবে না, তখন সেগুলি জমে স্তূপীকৃত হবে। পরে সেগুলি মেকআপ পরিপূরণ করতে প্রাণ বেরিয়ে যাবে। ডাক্তারবাবু আত্মীয়ের মতো বললেন, আপনি যা করছেন এতে মানুষ উপকৃত হবে, আপনাকে শ্রদ্ধা করবে, কিন্তু মাঝখান থেকে আপনি কষ্ট পেয়ে গেলেন। যাই হোক, আপনি সুযোগ পেলে যথাসাধ্য বিশ্রাম নেবেন। শ্রী ঠাকুর, আপনি যে কথা বলেছেন তা যে আমি না বুঝি তা নয়, কিন্তু যে মানুষটার জন্য যখন যা করা তা যদি না করতে পারি, তাহলে বড় অস্বস্তি বোধ করে। একে তো অভ্যাস ওই রকমই আছে, তাছাড়া মনে হয় যা করণীয় সময় মতো যদি না করি, তাহলে মানুষটা অনেক জঞ্জালের মধ্যে পড়ে যাবে, অনেক কষ্ট পাবে। আর ব্যাপারও তাই, বিশেষত কারো কোনো কমপ্লেক্স প্রবৃত্তি অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করার ব্যাপারে যদি সাইকোলজিক্যাল মোমেন্ট, মনোবিজ্ঞানসম্মত সন্ধিক্ষণটা নষ্ট করা যায়, তাহলে অনেক ক্ষতি হয়। রোগের চিকিৎসার সময় যেমন সময় মতো ঔষধ না পড়লে পরে বাড়াবাড়ি হয়, অনেক ঔষধেও কাজ করে না। দোষ দুর্বলতার চিকিৎসার বেলাও তেমনতর কি ততোধিক ঠিক সময়ে ধরা চাই, আর তখন যা করা চাই। লোকের রাখালি করতে গেলে যে কতখানি অ্যালার্ট সতর্ক থাকতে হয়, তার কোনো লেখাজোখা নেই। আর জনে জনে প্রত্যেকের জন্য উদ্বেগেরও অন্ত নেই। এরপর ডাক্তারবাবু জ্যোতিষশাস্ত্র ও মানুষের ভাগ্য সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর, ভাগ্য মানে ভজন ফল, সেবা অনুরাগ সমন্বিত কর্মের ফল। তা ভালোই হোক আর মন্দই হোক, আমরা নিজেরাই আমাদের কর্ম দিয়ে ভাগ্য রচনা করি। তাই প্রবল কর্মপ্রয়াসের ভিতর দিয়ে ভাগ্য বদলানো অসম্ভব নয়। যদিও আগের কর্মফল অল্প বিস্তার ভোগ করতেই হয়। মানুষের ইচ্ছাশক্তি ও পুরস্কার যাতে সুনিয়ন্ত্রিত ও সন্দীপ্ত হয়ে ওঠে, তাই করা লাগে। ভাগ্যকেই যদি অবশ্যভাবে মেনে নেওয়া যায়, তাহলে কিন্তু আনডিজারেবল, অবাঞ্ছনীয় যা, তার প্রতিকার করা যায় না। অন্যান্য কথাবার্তার পর ডাক্তারবাবু উঠে পড়লেন। কথায় কথায় রাধারমণদা আশ্রমের একজন সম্পর্কে বললেন, লোকটা কেবল নিজের বাহাদুরি প্রকাশ করে, অত আত্ম অহংকার ভালো লাগে না। শ্রী ঠাকুর, যারা
অকারণ আত্মপ্রশংসা করে, বুঝবে তাদের ভিতর খাকতে আছে। নিজের কৃতকার্যতার অভিজ্ঞতার কথা বলে যদি অন্য কাউকে আত্মপ্রত্যয়ে উদ্বুদ্ধ করা হয় এবং তার ভিতর যদি কিছু আত্মপ্রশংসা অনিবার্যভাবে এসে পড়ে, সেটা কিন্তু দোষের নয়। দেখতে হবে উদ্দেশ্যটা কী। কাউকে হীন প্রমাণ করার জন্য যদি আত্মপ্রশংসা করা হয়, তা কিন্তু ভালো নয়। যারা প্রকৃত বড়, তারা অন্যকে বড় করে তুলতে চায়। তারা নিজের প্রশংসায় কৃপণ, কিন্তু অন্যের প্রশংসায় পঞ্চমুখ। নিজের সুখ্যাতি নিজে করায় কোনো উপভোগ নেই। ওতে পরিবেশের ভিতর যেমন রিয়াকশান প্রতিক্রিয়া আসে, নিজের ভিতরেও তেমনি রিয়াকশান প্রতিক্রিয়া আসে। নিজের কাছেই নিজেকে ছোট মনে হয়। উপভোগ আছে অন্যকে সুখ্যাতি করায়, অন্যকে সুখী করায়। কাউকে যদি উৎফুল্ল করে তোলা যায়, তার উৎফুল্লতা নিজের মনে গভীরভাবে সঞ্চারিত হয়, এতে নিজেরই লাভ। তাই কেউ যদি তোমার কাছে হামবড়াই ভাব প্রকাশ করে, তাতে উত্তেজিত বা অসহিষ্ণু না হয়ে তাকে আরও বড় করে তুলো এবং তা আন্তরিক ও অকৃত্রিমভাবে দেশ বা শ্লেষের ভাবে নয়। মানুষের প্রশংসা পাওয়ার ক্ষুধা থাকে, সেই ক্ষুধার যদি তৃপ্তি না হয়, তাহলে অনেকের সময় নিজেই নিজের প্রশংসা করতে শুরু করে। সেই সময়ে তুমি যদি তার ওই অতৃপ্ত ক্ষুধার পরিপূরণ করো সৎ ও সমীচীনভাবে, তাতে কোনো দোষ নেই। এতে সেও খুশি হবে, তুমিও খুশি হবে। এর ভিতর দিয়ে তার বিকৃতির কিছুটা উপশমও হতে পারে। তবে যাই করো না কেন, সব সময় নিজের আদর্শে অটুট নিষ্ঠ হয়ে থাকতে হবে। কোনো লোক যদি বোঝে তোমার ব্যক্তিত্বের কোনো দাড়া নেই, তুমি হীনভাবে তার তোষামত করছো, তাহলে সে কিন্তু তোমার প্রতি শ্রদ্ধান্বিত হবে না। আর শ্রদ্ধা যদি না জাগে, তুমি তাকে নিয়ন্ত্রণও করতে পারবে না। তপোবন বোর্ডিংয়ের একটি ছাত্রকে দেখে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কী রে, কী খবর? ছেলেটি বলল, ভালো। শ্রী ঠাকুর, পড়াশোনা খুব ভালো করে কর, মাস্টার মশাইদের খুব শ্রদ্ধা করবে ও সেবা করবে। বোর্ডিংয়ের অন্য যেসব ছেলে আছে, তাদের সুখ সুবিধার প্রতি লক্ষ্য রাখবে। বুঝে বুঝে মাথা খাটিয়ে অন্যের সেবা যত্ন ও আপ্যায়ন করার অভ্যাস যদি করো, দেখবে প্রত্যেকেই তোমার আপন হয়ে উঠবে। বাড়িতে যখন যাবে, তোমার চাল চলন আচার ব্যবহার দেখে তোমার মা বাবা অন্য সবাই যেন সুখী হয়, এতে তপোবনেরও নাম বেড়ে যাবে। আর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে তোমার স্কলারশিপ বৃত্তি দিক বা না দিক, তোমাদের এমন রেজাল্ট ফল করা লাগে যাতে অনেকেই স্কলারশিপ বৃত্তি পাওয়ার যোগ্য হয়। অল্পতে সন্তুষ্ট থাকা ভালো না। যতখানি ভালো করা যায় তা করাই চাই। আর এর একটা প্রধান তুক হচ্ছে কিসের থেকে সব বিষয়ে অনেকখানি এগিয়ে থাকা। ক্লাসের থেকে সব বিষয়ে অনেকখানি এগিয়ে থাকা। এতখানি জ্ঞান থাকা চাই যাতে ক্লাসের যে কোনো ছাত্রকে তুমি যে কোনো বিষয় ভালো করে বুঝিয়ে দিতে পারো। ছেলেটি বলল, অনেকের জিনিসই নিজে বুঝতে পারি, কিন্তু কাউকে বুঝতে চাইলে বোঝাতে পারে না। কেউ বুঝতে চাইলে বোঝাতে পারে না। চেষ্টা করো, কোনো জিনিস যদি অন্যকে বোঝাতে না পারো, তাহলে বুঝতে হবে তোমার নিজের বুঝের অনেকখানি ঘাটতি আছে। তাই পড়া ও পড়ানো, বোঝা ও বোঝানো দুই লাগে। ওতে জানাটা পোক্ত হয় আর লেখার অভ্যাস করতে হয় খুব। যাই পড়ো, প্রত্যেকে বিষয়ে পারম্পর্য ভালো করে বুঝতে হয়। কোনটার পর কোনটা কেমনভাবে গেঁথে উঠেছে। আর একটা সংযোগ সূত্র যদি নিজের কাছে ধরা না পড়ে, তাহলে
স্মৃতিকেই ভারাক্রান্ত করতে হয়, বোধ বাড়ে না। ছেলেটি জিজ্ঞাসা করল, কেমন? শেষে ঠাকুর, ধরো তুমি জ্যামিতি পড়বে, তার প্রথমটার উপর দাঁড়িয়ে তৃতীয়টা, প্রথম ও দ্বিতীয়ের উপর দাঁড়িয়ে তৃতীয়টা, প্রথম দ্বিতীয় তৃতীয়টার উপরে দাঁড়িয়ে চতুর্থটা। এখন এই যোগসূত্রটা তুমি যদি না বুঝো এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি তুমি মুখস্থ করে রাখো, তাহলে তোমার খাটুনি বাড়বে, কিন্তু জ্যামিতি সম্বন্ধে একটা বুঝও হবে না, রসও পাবে না বিষয়টাতে। প্রত্যেক বিষয় সম্বন্ধে অল্প বিস্তর এমনতর, আর বিভিন্ন বিষয়ের ভিতর মিল কোনখানে তাও ধরতে হয়। যেমন পড়া লাগে তেমনি ভাবা লাগে, লেখা পড়া ভাবা প্রয়োজনমতো হাতে কলমে করা এবং বলা অর্থাৎ বোঝানো, এগুলো যদি একযোগে চালানো যায়, অর্থাৎ বৌদ্ধ দীপ্ত সংগতিশীল করে চালানো যায়, তাহলে জিনিসগুলি হজম হয় ভালো করে। বোর্ডিংয়ের এমনতর একটা আবহাওয়া তৈরি করা লাগে যাতে পড়াশোনাটা খেলাধুলার মতো আনন্দকর হয়ে ওঠে। প্রত্যেকে তার অজান্তে অনেকে কিছু শিখে যায়। প্রবদ্ধা, আগামী উৎসবের প্রোগ্রাম কর্মসূচি ছাপানো হয়ে গেছে। শেষে ঠাকুর, তাড়াতাড়ি সব জায়গায় পাঠাবার ব্যবস্থা করো, আর উৎসব করলে পাবনা শহর ও আশেপাশের গ্রামের লোকদের ভালো করে নিমন্ত্রণ করবেন। প্রমোদা, আমি দেখিনি, তবে লোকের কাছে শুনেছি যে অশ্রু আশু আশু ভালো কবিতা লেখে। শ্রী ঠাকুর বলেন, এই আশু, তুই ফাঁকা মতো একই সময় প্রমোদ দাকে তোর কবিতা পড়ে শোনাস না কেন? সমজদার লোকদের শোনাতে হয়। আশু ভাই ভট্টাচার্য, শোনাবো। এরপর শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কটা বাজে? একজন বললেন, 8টা বেজে গেছে। এরপর একবার তামাক খেয়ে শ্রী ঠাকুর উঠে পড়লেন। রাত্রে শ্রী ঠাকুর পায়খানা থেকে বেরিয়ে এসে হঠাৎ বললেন, মানুষ এখানে আসে আমায় ভালোবাসতে, কিন্তু পরে আমার ভালোবাসা পাওয়াটা তাদের মুখ্য হয়ে ওঠে। রেণু মা জিজ্ঞাসা করল, কেন? শ্রী ঠাকুর, তার মানে আমার খুশিটা তাদের লক্ষ্য নয়, লক্ষ্য নিজেদের খুশি। আর একজনের খুশিকে প্রাধান্য দিয়ে চলতে অনেকখানি ক্ষমতা লাগে। নিষ্কাম কর্ম বলতে আমি বুঝি নিজের কামনাকে প্রশ্রয় না দিয়ে ইষ্টের কামনাকেই প্রাধান্য দিয়ে চলা। তিনি যাতে খুশি হন তাই করে চলা, তা যত কঠিনই হোক। মানুষ অনেকখানি আবিল্য মুক্ত না হলে এ পারে না। অনেক যুক্তি অবতারণা করে নিজের খুশি ও তৃপ্তিকে অনুসরণ করে চলতে চায়। ইষ্টের তৃপ্তির দিকে চেয়ে যে নিজের ভালোমন্দ পরিকল্পনা বা খেয়াল বিসর্জন দিতে না পারে, তার কিন্তু প্রকৃত উন্নতি হয় নাই। একজনকে সারা দুনিয়া যদি বাহবাও দেয়, অথচ সে যদি ইষ্টের সন্তোষ বিধান করতে না পারে, তাহলে কিন্তু তার জীবন ব্যর্থ। জীবনের সার্থকতা ভালোবাসায়, প্রেমে, চৈতন্য চরিতামৃতে আছে। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণে ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম।